ওয়েলকাম দোস্ত টু দ্য আইকে স্টাডি ক্লাস। আজকে আমাদের বিষয় হচ্ছে যে স্টাফ সিলেকশন এসএসসি জিডিতে কিভাবে আপনি 100% পাস করবেন বা কোন স্ট্র্যাটেজি নিয়ে পাস করবেন তার পার্ট নাম্বার 3 চলছে। ঠিক আছে, আজকে আমি টপিকটা নেব ম্যাথমেটিক্স, একদিন ইংলিশ একদিন ম্যাথ, এভাবেই সাথে থাকবো। আমাদের পুরো সিলেবাস 20টি ভিডিও দেওয়া থাকবে। যে 20টি ভিডিও থেকে করতে পারলে বা আপনি কভার করতে পারলে আপনি অবশ্যই পাস করে যাবেন। ঠিক আছে, আজকের যে ম্যাথটা আমি প্রথম যে ম্যাথটা প্রেজেন্টেশন করতে চলেছি, এই ম্যাথটা আমি আপনাকে বলে দিলাম যে 100% আসার সম্ভাবনা, ইয়েস 100% প্রবাবিলিটি আসার একদম। সুতরাং এই ধরনের প্রশ্নগুলিকে আপনি খুব ভালো করে করতে থাকুন। ঠিক আছে, আমি যে কমন দিতে চলেছি বা সাজেশন দিতে চলেছি, সেই সাজেশনের এই প্রথম ম্যাথের প্রথম পার্ট হচ্ছে এইটি। তো সুতরাং এইটি করতে থাকুন। আমি ইমরান খান, আমার চ্যানেল নাম আইকে স্টাডি ক্লাস। আপনারা এই চ্যানেলটিকে দেখছেন কারণ আপনি উপকার পাচ্ছেন বলে। যদি মনে হয় উপকার হচ্ছে না, তবে আমি বলবো কমেন্ট বক্সে জানান যে কি করলে আপনার উপকার হবে বা কতটা দিলে আপনার উপকার হবে। এই সমস্ত কথা ভেবে নিয়ে এবং সমস্ত কথা প্রিপারেশন নিয়ে আমি একটা এসএসসি জিডির ম্যাটেরিয়াল তৈরি করেছি। কিসের উপর ম্যাটেরিয়ালটি হচ্ছে ম্যাথ এবং ইংলিশের উপরে। ম্যাথে আপনাকে আমি দেবো 200 কোশ্চেন, ইয়েস 200 কোশ্চেন, যে কোশ্চেন গুলো পড়লে আপনি তৈরি হয়ে যাবেন এসএসসি জিডি পাস করার জন্য। এবং ঠিক এই রকম কোশ্চেন আসবে, এটা কোথাও ওয়েবসাইট থেকে কপি করে নয়, একদম নিজে ভেবে চিনতে প্রিপারেশন নিয়ে। কি করে প্রিপারেশন নিয়েছি আপনি যদি দেখতে চান, তাহলে এই ভিডিওর যে এসএসসি জিডির সাজেশনের পার্ট নাম্বার 1টা দেখে নেবেন। পার্ট নাম্বার 1টা দেখতে পেয়ে গেলে আপনি বুঝে যাবেন কি করে আমি তৈরি করেছি। 200 প্রশ্ন দেবো এবং কিছু প্রশ্ন আনসার করা থাকবে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ইংলিশ। এই ইংলিশে আপনাকে আমি যে যতগুলো যে 15 নাম্বার ক্যারি করার জন্য যে মেন পার্ট হয় সেগুলো দেবো। আপনাকে দেবো আমি 300টি খুব তাড়াতাড়ি পড়ার জন্য। ঠিক আছে, 300টি ইডিয়ামস, 500টি ওয়ান ওয়ার্ড এবং 300টি রং স্পেলিং এবং আরো অনেক কিছু। এবং আপনাকে দিতে চলেছি আমি যে এই ভাবনা চিন্তা এবং 45টা পেজের একটা রুলস, একটা বই থেকে নেওয়া আছে সেই রুলস গুলো। তো সুতরাং এই দুটো নোট আপনি পুরোপুরি খুব সস্তায়, এই থেকে মার্কেটে কোথাও পাবেন না। দুটো নোট মাত্র 200 টাকায় পেয়ে যাবেন। কি করে পেতে হবে আপনাকে এটা পাবার জন্য আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে স্যাম্পল চাই বলে দেবেন, আমি আপনাকে স্যাম্পল দেবো। ইয়েস, আপনি কেন নেবেন? স্যাম্পল দেখে ভেবে চিন্তে নেবেন। স্যাম্পল দেখার পরে আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। পাঠানোর সঙ্গে সঙ্গে হয়তো 5-6 ঘন্টা পরে বা কয়েক ঘন্টা পরে আপনি পেয়ে যাবেন। নো টেনশন। ঠিক আছে, আপনি করে থাকুন এই নাম্বারে। ঠিক আছে, নাম্বারটি আপনার যদি বলে দিই, অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে চলে গেলে নাম্বারটি পেয়ে যাবেন 7076650708। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আবার বলে দিলাম, আপনি দেখে নিন। আসুন আজকের টপিকে। আজকের বিষয়টি আমার কাছে কি আছে সেটা আমি দেখে নেব। আজকের বিষয়টিতে বলা হয়েছে, প্রথমে এরকম একটা ডিরেকশন লেখা থাকবে। এই ডিরেকশনটা আপনি ভালো করে পড়বেন, পড়ে এই প্রশ্নগুলো আনসার দেবেন। এইরকম একটা ছক দেওয়া থাকবে, এই ছকটার উপরে 3 থেকে 4টে প্রশ্ন, মিনিমাম 2টো প্রশ্ন আসে। অনেক সময় 3টেও আসতে পারে, 4টে আসতে পারে। 4টে এসে গেল তো আপনি খুবই মজা। দেখবেন অনেক সময় 2015-তে 4টে প্রশ্ন এসেছে, তাহলে কি সুন্দর। তো এবার দেখি কি প্রশ্ন হয়েছে। বলা হয়েছে ডিরেকশন, দ্য এক্সপেন্ডিচার অন দ্য প্রিপারেশন অফ এ বুক বাই এ পাবলিশার্স। এক্সপেন্ডিচার মানে খরচ করা হয়েছে একটা বুক পাবলিশ করতে গেলে, এই খরচগুলো হয়েছে। আমি দেখে নেব। প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে পেপার এ খরচা হয়েছে 20%, তারপরে বি প্রিন্টিং এ খরচা হয়েছে 25%, তারপরে সি তুমি দেখতে পাচ্ছ নিশ্চয় এটা, সি বাইন্ডিং এ খরচা হয়েছে 30%, তারপরে মিসলেনিয়াস ডি 10%, রয়্যালিটি হয়েছে 15%। রয়্যালিটি বলতে যারা ধরো বইটা লিখছে তাদেরকে রয়্যালিটি দেওয়া উচিত। তো খরচা হয়েছে 15%। ঠিক আছে, তো তুমি আশা করি দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো 15% এই জিনিসগুলো। আচ্ছা, আমি এটা কালি দিয়ে লিখে দিই, হয়তো অনেক সময় স্পষ্ট বোঝা না যেতে পারে। 20%, 25%, ঠিক আছে, 30%, এটা হচ্ছে 10%। ঠিক আছে, তাহলে নিশ্চয় বুঝতে পারছো, এবার স্পষ্ট বোঝা আছে। এইটা খরচা দেওয়া আছে। এরপরে প্রশ্নগুলো দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে, ইজ কস্ট অফ প্রিন্টিং ইজ 125, দেন দ্য কস্ট অফ বাইন্ডিং। যদি প্রিন্টিং করতে খরচ হয় 125 টাকা, তাহলে বাইন্ডিং করতে কত খরচ হয়েছিল? এই প্রশ্নটা দেওয়া আছে। বন্ধু, এবার আমি বলি, এই ধরনের প্রশ্নগুলো হ্যান্ডেল করতে গেলে যে ট্রিকটা তোমাকে জানা দরকার, যে প্রথমে দেখতে হবে এটা কিসের উপরে আছে, পার্সেন্টেজের পরে আছে না ডিগ্রিতে আছে। পার্সেন্টেজ না পুরো ডিগ্রিতে আছে সেটা দেখতে পাবে। প্রথমে বলে দিই, এটা পার্সেন্টেজ আছে, আর ডিগ্রি থাকলে কি হবে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো।
তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো বা সাবস্ক্রাইব এখনো করোনি, অবশ্যই লাল রঙের যে বাটনটি আছে সেটাকে প্রেস করো। প্রেস করার সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে যাবে। যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো, এবং সঙ্গে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, কারণ সবার আগে সবার প্রথমে নোটিফিকেশন যেতে এবং তোমার কাছে সবার আগে ভালো করে পাস করতে গেলে অবশ্যই নোটিফিকেশনটা দাবিয়ে দাও। এবার কমেন্ট বক্সে জানাও তুমি কি চাও, কোথায় পাবে, কি চাও, আমাকে চাও, অবশ্যই তোমার ডিমান্ড আমি ফুলফিল করবো। চলো দেখা যাক। এবার বলেছিলাম পার্সেন্টেজ ব্যাপারটা কি। যদি পার্সেন্টেজের অঙ্ক থাকে, দুটো ক্লু দিয়েছি, ভালো করে নোট করে নেবে। যদি পার্সেন্টেজের ব্যাপার থাকে তাহলে এই পার্সেন্টেজ তোমার হয় টোটাল হয় 100। আবার বলি পার্সেন্টেজের টোটাল হয় 100, ঠিক আছে। তেমনই যদি ডিগ্রি থাকে তাহলে ডিগ্রি থাকে, কোনো কিছুর মাথায় যদি ডিগ্রি থাকে তাহলে এর টোটাল হয় 360 ডিগ্রি। এই টোটালের উপরে ভাঙতে হবে, ঠিক আছে। তো টোটালের উপরে ভাঙতে হবে, সেটা নিশ্চয় বুঝে গেছো, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ থাকলে 100 এবং ডিগ্রি থাকলে 360। এবার আসি, বলা হয়েছে প্রথম অঙ্কটা কোশ্চেন নাম্বার 1 আমি এইটুকুর ভিতরে করব, ঠিক আছে। তোমরা দেখে নেবে, খুব সহজেই তোমরা রিপ্রেজেন্টেশন পারবে। কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে প্রিন্টিং ইজ 125। প্রিন্টিং করতে খরচ 125 টাকা। চলো প্রিন্টিং দেখো 25%, তাহলে 100% এর ভেতরে 25% প্রিন্টিং খরচা, তাই তো। তাহলে 25% যদি হয় তাহলে 25% মানে 125, ঠিক আছে। তো অঙ্কের ভাষায় যারা শর্টকাট বোঝো তাহলে 25% হচ্ছে, তাহলে নিচে লিখবো। তো 25% খরচা করায় তার খরচা হচ্ছে 125 টাকা, তাই তো। এইটা হলো আমার ফ্র্যাকশন। এবার কথা হলো যে যদি বলতো যে মোট কত টাকা খরচা হবে, তাহলে আমি এখানে 100 দিয়ে গুণ করে দিতাম, তাহলে এই অঙ্কটা হয়ে যেত। কিন্তু এই অঙ্কটা 100টা চাইনি। ভালো করে দেখো কি চেয়েছে, দ্য কস্ট অফ বাইন্ডিং। তাহলে বাইন্ডিং করতে কত খরচা হয়েছে, নিশ্চয়ই বাইন্ডিং করতে 100% খরচা হয়নি। তাহলে দেখো বাইন্ডিং করতে খরচা হয়েছে 30%, দেখতে পাচ্ছ। তাহলে এই 30টা আমি এখানে লিখবো। আবার রিপিট করছি, এখানে বলা হয়েছে প্রিন্টিং খরচা সমান সমান দিয়ে দেওয়া হয়েছে। তো প্রিন্টিং খরচা 25%, তাই 25% কে নিচে লিখতে হবে এবং 125 টাকা উপরে লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে ফ্র্যাকশন। এবার এইখানে লিখতে হবে যা চাই, কি চেয়েছে সেটা আমাকে দেখতে হবে, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো সেটা আমাকে দেখতে হবে। চলো সেটা আমি কি চাই, অবভিয়াসলি যে বাইন্ডিং খরচা তাই আমি 30 লিখেছি। ও যদি চাইতো যে মিসলিনিয়াস খরচা তাহলে আমি 10 লিখতাম, যদি চাইতো রয়্যালটি তাহলে 15% লিখতাম, যদি চাইতো পেপার খরচা তাহলে 20% লিখতাম, যদি টোটাল খরচা তাহলে আমি 100% লিখতাম। আশা করি বুঝে গেছো। এবার চলো কাটাকুটি করা যাক। কাটাকুটি করলে কি হবে সেটা বুঝতে পারছো। আমি খুব সহজেই এই যে 5 আর 125 কে কাটলে 5টা 25 125 হয়, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে 5 থেকে 150, তাহলে 150 টাকা খরচা হয়েছে। ইয়েস, 150 টাকা খরচা হয়েছে, বোঝা গেল বন্ধু। তো 150 টাকা খরচা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নটা কি হলো। তাহলে আমি 1 নম্বর প্রশ্নটা কিন্তু আজকে করে ফেললাম। চলো পরবর্তী প্রশ্নটা কি হয়েছে সেটা আমি দেখবো। কোশ্চেন নাম্বার 2। ওকে, প্রশ্ন নাম্বার 2। এবার কোশ্চেন নাম্বার 2 ভালো করে দেখবে। বলা হয়েছে ইফ কস্ট পাবলিশিং অফ এ বুক ইজ 200। যদি পাবলিশিং করতে 200 টাকা খরচা হয়, টোটাল পাবলিশিং করতে 200 টাকা খরচা হয়, তাহলে দেন প্রিন্টিং অফ দ্য কস্ট, তাহলে প্রিন্টিং করতে কত টাকা খরচা হয়েছিল। যদি টোটাল বুকটা পাবলিশ করতে খরচা হয় 200 টাকা, তাহলে প্রিন্টিং করতে খরচা কত হয়েছিল। এটা খুবই সোজা। আচ্ছা, টোটাল কস্ট কত বলতো দেখি। টোটাল কস্ট অবভিয়াসলি 100%। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 100%টা নিচে লিখবো আগের মতোই। যদি 100% কস্ট হয়েছে তাহলে 100% কস্ট সমান 200 টাকা। এই যে 100% কস্ট হয়েছে 200 টাকা, তাহলে 25% কস্ট কত, তাহলে 25% কস্ট কত, বোঝা গেল। খুব সোজা, খুব সোজা। দেখো এই যে 0 0 কাটলাম, হয়ে গেল 50 টাকা, রাইট। এবার 3 নম্বর প্রশ্ন। ইয়েস, 3 নম্বর প্রশ্নটা একটু ঘুরিয়ে অন্যরকম, এবার অ্যাঙ্গেলের সঙ্গে যুক্ত। তবে এই অ্যাঙ্গেলটার সঙ্গে যুক্ত কি হবে সেটা তোমাকে জেনে নিতে হবে। খুব ভালো করে দেখো। আমি এই ভিডিও শেষে তোমাকে একটা হোমওয়ার্ক দেবো, ঠিক এই প্রশ্নটার উপরে হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কটা অবশ্যই করবে। মাত্র দুটো হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কটা করে নিলে তুমি এই অঙ্কে এক্সপার্ট হয়ে যাবে। বলা হয়েছে অ্যাঙ্গেল অফ দ্য পাই চার্ট রিপ্রেজেন্ট, ওকে রিপ্রেজেন্ট, এটা হবে রিপ্রেজেন্ট কস্ট অফ দ্য রয়্যালিটি। বলছে রয়্যালিটি, এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে সেন্টারের সঙ্গে, দেখো ভালো করে। এই রয়্যালিটি হচ্ছে 15%। এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এই অ্যাঙ্গেলটা কত, বা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে সেটা বের করতে হবে। কি করে বের করবে,
তোমাকে বলি যে কোনো একটা সার্কুলার অ্যাঙ্গেল হয় 360 ডিগ্রি, তাই তো? তো অ্যাঙ্গেলে বলতে গেলে 360 ডিগ্রি বোঝায়, তাহলে আমাকে দেখতে হবে 360 ডিগ্রির ভিতরে কতগুলো অ্যাঙ্গেলে করেছে, কিন্তু অঙ্কটা দেওয়া আছে পার্সেন্টেজে। তাহলে আমি কি করব? প্রথমে দেখি আমি রয়্যালিটি কি কত পার্সেন্টেজ আছে। রয়্যালিটি এখানে দেখো 15% আছে, 15% আছে, ঠিক আছে? তো চলো কোশ্চেন নাম্বার 3, রয়্যালিটি আছে 3%, 15%, তাহলে কত ডিগ্রির মধ্যে 15%? 100 ডিগ্রির মধ্যে 15%, তাহলে 100-তে 15 ডিগ্রি, 100-তে 15%। তাহলে আমি এটা লিখলাম প্রথমে 100%-এ 15%, ঠিক আছে? তো এই পার্সেন্টেজ লেখার দরকার নেই, ঠিক আছে, পরীক্ষার খাতায় আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখেছি। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যদি 100-তে 15 ডিগ্রি হয়, এবার 15% হয়, সরি 15% যদি হয়, তাহলে ডিগ্রিতে কি করে ট্রান্সফার করব? তাহলে 360 ডিগ্রি, কত ডিগ্রি? 360 ডিগ্রি, এই যে 360-এ কত, তাই না? 100-তে 15, 360-এ কত, এটাই হলো ডিগ্রি। চলো এবার কাটাকুটি করা যাক, খুব সহজেই কি করে কাটবো ভাবছো? প্রথমে দেখো এই 0 0 কেটে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, এটাকে 5 দিয়ে কাটলে 2, ঠিক, আর এটাকে 5 দিয়ে কাটলে 18, ঠিক আছে? তো এবার দেখো 3 18 54 ডিগ্রি, 3 18 54 ডিগ্রি। তাহলে আমি বলে দিলাম যে এই রয়্যালিটিটা 54 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 54 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, বোঝা গেল? 54 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এই ডিগ্রিটা কি করে বের করতে অবশ্যই দেখে নেবে। এবার তোমাকে কিছু প্রশ্ন, ঠিক আছে? প্রথম প্রশ্ন, আমি এই প্রশ্নটাকে মডিফাই করব, ঠিক আছে? চলো প্রথম তোমাকে হোমওয়ার্ক, আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইগুলো হোমওয়ার্ক হচ্ছে আমার। চলো খুব ভালো করে বুঝে নেবে যে হোমওয়ার্ক কত। তো হোমওয়ার্ক নাম্বার 1, ঠিক আছে, এর অর্থাৎ কোশ্চেন নাম্বার আমি যদি 4 করি, if cost of printing price is 120 price, then cost price যদি 125 টাকা প্রিন্টিং এ হয়, then cost price binding আছে, then cost price of royalty and paper, cost price of paper and royalty। কোশ্চেন নাম্বার 5, যদি প্রিন্টিং এ 25 টাকা খরচা হয়, তাহলে পেপার এবং রয়্যালিটিতে মোট কত খরচা হবে? বুদ্ধি লাগিয়ে করবে। বলা হয়েছে টোটাল কস্ট যদি 200 টাকা হয়, টোটাল কস্ট যদি 200 টাকা হয়, তাহলে তুমি বলো মিসলেনিয়াস, তাহলে তুমি আমাকে বোঝাও যে মিসলেনিয়াস কস্ট কতটি, যে আদার্স আইটেমে কস্ট কত টাকা, মিসলেনিয়াস কস্ট কত টাকা, ঠিক আছে? এবার তুমি অ্যাঙ্গেলটা বের করবে, দেখবে খুব সহজেই পারবে। কোশ্চেন নাম্বার 6, angle of pie chart represent the cost, angle of pie chart represent the cost, ঠিক আছে? represent the cost, ঠিক আছে, ভালো করে বুঝবে, represent the cost, হ্যাঁ, পেপার এন্ড, ঠিক আছে, পেপার এন্ড বাইন্ডিং, পেপার এন্ড বাইন্ডিং, ঠিক আছে? তাহলে আমি একটু হার্ড টাইপের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তাহলে পেপার এবং বাইন্ডিং, পেপার এবং বাইন্ডিং এ কত অ্যাঙ্গেল হলো তুমি ভালো করে 20% 30% যোগ করে দেবে, যোগ করে 100% করবে। এইটা আগে এটা বের করে নেবে, এইটার সঙ্গে এটা যোগ করে দেবে, হয়ে যাবে। আর মিসলেনিয়াস কস্ট বের করে নেবে, ঠিক আছে? এই থাকলো আজকের হোমওয়ার্ক। অবশ্যই আমাকে জানাও, পরবর্তী ভিডিও জন্য অবশ্যই ওয়েট করো। আর বলবো তুমি আমাদের এই পুরো প্যাকেজটি কিনে নাও, এর ফলে তুমি গ্যারান্টি পাস করবে মাত্র 200 টাকা। 200 টাকায় কিচ্ছু হয় যায় না, এত সস্তায় এত কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তো আমার চ্যানেলে যারা বা আমার তোমরা আছো, আমার সেন্টার যারা পড়াশোনা করছো, তাদেরকে বলবো অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও, বারবার প্র্যাকটিস করে থাকো এবং কমন চলে আসবে। নো টেনশন, একদম ফ্রিলি পরীক্ষা দিয়েছো এবং ক্র্যাক করেছো, ক্র্যাক করার পরে আমাকে এসে মিষ্টি খাইয়ে যাও, এটাই আমার আজকের লাস্ট বক্তব্য, ঠিক আছে? সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ ইমরান খান, সাইনিং অফ।